আপনাদের যাদের ঘরে অশান্তি থামছে না, তারা আমার দেওয়া এই উপায়টি করতে পারেন। এটি আমার গুরুমুখী বিদ্যা ও আমার অঘরী গুরুর কাছ থেকে শেখা এই বিদ্যা। যদি আপনি প্রয়োগ করতে পারেন, আমি যেমন নিয়ম দেবো বা যেমন নিয়ম অনুসারে আপনি যদি করতে পারেন ঠিক মতো, তাহলে আপনার ঘরের অশান্তি খুবই তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এটি মা তারার বিদ্যা ও মা তারার আশীর্বাদে আপনার এই সমস্যা থেকে আপনি খুবই শীঘ্র সমাধান পেয়ে যাবেন। এটি পরীক্ষিত বিদ্যা। যারা যারা এই বিদ্যা প্রয়োগ করেছে তাদের সবারই কাজ হয়েছে। তারা 100% লোকের ভেতরে 100%, 90% লোকই কাজ পেয়েছে বলতে গেলেই চলে। এই বিদ্যা প্রত্যেকটা মানুষ যে যে নিয়ম অনুসারে করতে পেরেছে, 100%-এর 100% মানুষই কাজ পেয়েছে। যারা নিয়ম মানতে পারে না তাদের ক্ষেত্রে কাজ তাও হয়, এমন বিদ্যা এটি। তো এই নিয়মটি হলো, একটি মাটির প্রদীপ নেবেন। সেই প্রদীপে আপনি খাঁটি সরিষার তেল বা আপনার যে গাব তেল পাওয়া যায় দশকর্মার ভান্ডারে, যদি আপনি বলেন যে আমার গাব তেল লাগবে, তাহলে ওরা গাব তেল কিন্তু দিয়ে দেবে। এই গাব তেল নিলেন, নিয়ে তার উপরে কিন্তু আপনি নিজে থেকে তুলো দিয়ে পোলতে তৈরি করে নেবেন। প্রদীপের পোলতে নিজের হাতে তৈরি করে নেবেন তুলো দিয়ে। কোনো গেঞ্জি কাপড়ের তুলো ব্যবহার করলে চলবে না, নিজের হাতে তুলো দিয়ে পোলতে তৈরি করে নিতে হবে। এই পোলতে তার উপরে 4টে চিনির দানা, ওই আগুনটা জ্বালিয়ে 4টে চিনির দানা দিতে হবে। এই 4টে চিনির দানা যখন আপনি দেবেন, তখন বলবেন, হে প্রদীপ, দোহাই মা তারা, দোহাই মা তারা, দোহাই মা তারা, হে প্রদীপ, আমি তো তোমাকে এই চিনি দিলাম, তুমি আমার এই চিন্তা, আমার এই ঘরের অশান্তি ঝগড়াঝাটি তুমি দূর করো। হে মা তারা, আমি তোমাকে চিনি দিলাম, তুমি আমার এই চিন্তা দূর করো। বা বলবে, হে প্রদীপ, আমি তোমাকে চিনি দিলাম, তুমি আমার এই চিন্তা দূর করো। ওই প্রদীপের আগুনটা যেখানে জ্বলবে শিখার নিচে, এমনভাবে প্রদীপের ওখানে দিতে হবে চিনিটা, 3টে থেকে 4টে 5টা চিনির দানা। সেই ক্ষেত্রে কি হবে, যাতে ওই প্রদীপের চিনির দানাটা যাতে পড়ে ওই আগুনের শিখাতে, যেন বা আগুনের ওই তাপে যাতে চিনিটা পুড়ে যায়। তো এইভাবে এই কাজটি করতে হবে। এটি 21 দিন নিয়ম থাকবে। 21 দিন যদি আপনি প্রত্যক্ষভাবে এই জিনিস প্রত্যহ যদি করতে পারেন, এই জিনিসের প্রত্যক্ষ ফল আপনি লাভ করবেন। মা তারার আশীর্বাদে এই জিনিস হবেই হবে, 100% গ্যারান্টি। এই জিনিস যারা যারা করেছে তাদের তাদের ফল লাভ হয়েছে, তারা ফিডব্যাক আমাকে দিয়েছে। যার কারণে এটি কিন্তু আমার গুরুমুখী বিদ্যা। তো অনেক ক্ষেত্রে কি হয়, এই গুরুমুখী বিদ্যা জেনেও অনেক মানুষ ভুল করে দেয়, কিন্তু আমি এটা সঠিক নিয়মই দিলাম। আপনারা যারা করবেন, একটি মাটির প্রদীপ নিচ্ছেন, নেওয়ার পরে তাতে নিজে তুলো দিয়ে সলতে তৈরি করে নিচ্ছেন, নেওয়ার পরে তেল দিচ্ছেন, দিয়ে 4টে চিনির দানা, সেই আগুনটা জ্বালিয়ে, প্রদীপটা জ্বালিয়ে সে আগুনের উপরে চিনির দানা দিচ্ছেন, দিয়ে বলছেন, দোহাই মা তারা, দোহাই মা তারা, দোহাই মা তারা, হে প্রদীপ, আমি তোমাকে চিনি দিলাম, তুমি আমার এই চিন্তা দূর করো। এটি 21 বার বলতে হবে। 21 দিন প্রত্যহভাবে এই জিনিস করতে হবে। করার পরে 21 দিনের প্রত্যেক দিন এই মন্ত্র এইভাবে বলে, মা তারার দোহাই দিয়ে এই বলার পরে মা তারার কাছে কিন্তু এই মনস্কামনা চাইতে হবে, হে প্রদীপ, আমি তোমাকে চিনি দিলাম, তুমি আমার এই চিন্তা দূর করো। এটাই হচ্ছে মনস্কামনা। এইভাবে যদি 21টা দিন করা যায়, তাহলে আপনার যত বড় অশান্তি, যত বড় ঝামেলা হোক না কেন, আপনি আস্তে 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 দেখবেন 2-3 দিন করার পরে থেকেই আপনি কিন্তু মুক্তি পেতে থাকবেন। এটি প্রত্যক্ষভাবে আমরা প্রত্যেক দিন বলতে গেলে চলে, এরকম মানুষ, হাজার হাজার মানুষকে এই জিনিস বলে থাকি, দিয়ে থাকি, তারা কিন্তু কাজ পায় যারা যারা করে। তো আপনিও করলে আপনি কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই মা তারার আশীর্বাদে মুক্তি পাবেন। তো এটি অঘরী গুরুর কাছ থেকে নেওয়া বিদ্যা। তো উনি দিয়েছেন। অঘরীদের বিদ্যা কোনোদিন ভুল হয় না, অঘরীদের কোনোদিন দেওয়া জিনিস কোনোদিন মিথ্যা হয় না। যদি তারা মিথ্যা না বলে থাকে, তাহলে কিন্তু কোনোদিন মিথ্যা হবে না। আপনারা যারা যারা এই বিদ্যাটি প্রয়োগ করবেন, একটি আসন পেতে নেবেন, লাল আসন। লাল আসন পেতে নেওয়ার পরে আপনি পবিত্র বস্ত্রে সেই জায়গাতে বসবেন, গিয়ে যেমন নিয়মটি আমি বললাম সেই নিয়মে যদি আপনি এটি প্রত্যক্ষভাবে করতে পারেন, তাহলে এই ফল আপনি অবশ্যই পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।